আমাদের বাংলাদেশে কোরআন বিজয় হোক, এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এই বাধা দেবে সর্বসময় তিন দল মানুষ। যেরকম কয় দল মানুষ? তিন দল মানুষ সবসময় তারা বাধা দেবে। এক নম্বর হলো আবু জেহেল মার্কা রাষ্ট্রীয় শক্তি। আবু জেহেল নিজের ইচ্ছা দেশ চালাবে, আল্লাহর আইনে দেশ চালাবে না। এইরকম গোষ্ঠী যদি আমাদের বাংলাদেশে থাকে, এরা কোনোদিনও চাবে না যে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলুক। আর দুই নম্বর গোষ্ঠী হচ্ছে পুঁজিপতি। ব্যাংকে যাদের হাজার হাজার কোটি টাকা আছে, শতকরা 2.5 টাকা জাকাত দেওয়া লাগবে। ওদের 1000 কোটি টাকার হিসাব করলে তো বহু টাকা হয়। এই জাকাত দেওয়াকে তারা জুলুম মনে করবে, আল্লাহর কোরআনের বিজয়কে তারা বাধা দিবে। জোরেখন কি দিবে? তারা সুদ ভিত্তিক অর্থনীতি চালাবে, কিন্তু জাকাত ভিত্তিক অর্থনীতিকে তারা পছন্দ করবে না। এই পুঁজিপতিরা কোনোদিনও চাবে না যে আল্লাহর কোরআন দেয়া বাংলাদেশ চলুক। আর 3 নম্বর হলো বাবার দল। জোরেখন কিসের দল? বাবার দল। দয়াল বাবার দল আমাকে দেশে আছে না নাই? এরা ধর্ম লিয়া ব্যবসা করে খাবে, কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এরা চাবে না। কারণ কোরআনের রাষ্ট্র চালু হলে ওদের ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে। জোরেখন কথা ঠিক কিনা? এখন আপনারা বলেন আমাদের বাংলাদেশে 3 দল আছে না নাই? এরা কিন্তু খালি ইস্পিস করবে। বদরুশিদ কি কয় রে? রোম সম্রাট কাইসার, ওই সময় 2টা শক্তি ছিল, একটা হলো রোম, একটা হলো পারস্য। বর্তমানে গোটা পৃথিবীতে যেমন 2টা শক্তি আছে, একটা হলো আমেরিকা, একটা হলো রাশিয়া। এই 2টাকে বলা হয় পরাশক্তি। সেই সময় 2টা পরাশক্তি ছিল, একটা হলো রোম আর একটা হলো পারস্য। রোম সম্রাট কাইসারের দরবারে 3 জন ইমানদারকে হাজির করা হয়েছে। ওনারা যখন রোমের ভিতর দিয়ে যাচ্ছিলেন, তখন রোমের খ্রিস্টানেরা ওনাদেরকে সন্দেহ করছে। সন্দেহ করে রোমের রাজ দরবারে হাজির করছে। ওনাদের চাল চরিত্র চেহারা দেখি মনে হয়েছে ইনারা খ্রিস্টান নয়, অন্য কোনো জাতি। আপনারা বলেন তো, বর্তমানে মুসলমান আর খ্রিস্টান, হিন্দু আর বৌদ্ধ একসাথে যদি চলাচল করে, আপনারা কি দেখে চিনবেন? না, কিছু একটা দেখা লাগবে তো। যেরকম আর্মিকে আপনারা কি দেখে চিনেন, পুলিশকে আপনারা কি দেখে চেনেন, র্যাবকে কি দেখে চেনেন, তাহলে পোশাক দেখে যদি সৈন্য চেনা যায়, আমাদের মুসলমানের মনে হয় কোনো পোশাক নাই নাকি? কোনো পোশাক নাই, যাই যেটা পাবেন সেটাই পরবেন নাকি? এইটাই তো হলো আমাদের। চেহারা দেখেও তো বোঝা যায় না, চেহারা দেখেও বোঝা যায় না যেটা মুসলমান না এটা হিন্দু, বোঝার উপায় নাই, একই ঢপ। কিন্তু 3 জন মুসলমানকে রোম সম্রাটের সৈন্যরা বুঝতে পারল এরা আমাদের জাত না, এরা আলাদা কোনো জাত হবে। তো আলাদা জাত সন্দেহ করে তাদেরকে রাজ দরবারে ধরে নিয়ে গেছে। রোম সম্রাট কাইসার সিংহাসনে বসেই ওই 3 জন মুসলমানকে দেখে তিনি বললেন, এরা তো আমাদের জাত না, এরা তো আলাদা জাত। আপনারা বলেন তো পৃথিবীতে জাত কয়টা? আপনাদেরকে আজকে বলবো, জাত হলো একটা, বিজাত হলো বহু। একটা হলো জাত আর বিজাত। আপনারা জাত বিজাত চেনেন? জাত বিজাত আল্লাহ কোরআনে বলেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কখনোই কবুল করা হবে না। ইসলাম শুধু একটা ধর্ম না, ইসলাম হলো একটা জীবন ব্যবস্থা। জোরে বলেন ঠিক কি না? হিন্দু একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, ইহুদি একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম। আমরা যেগুলো ধর্মের নাম জানি এগুলো শুধু ধর্ম, কিন্তু জীবন ব্যবস্থা নয়। আর ইসলাম কোনো ধর্মের নাম না, ইসলাম হলো একটা জীবন ব্যবস্থা। এই জন্য আল্লাহ বলতেছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, ওইটা কখনোই কবুল করা হবে না। মানুষের তৈরি আইন দিয়ে কেউ যদি কোনো রাষ্ট্র গঠন করতে চায়, কেউ যদি কোনো দল গঠন করতে চায়, ওই দল কখনো আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র দলের নাম কি? আরো জোরে কোয়া লাগবে।
মুসলমান হয়ে এই কথা বলতে যদি আপনার ভিতরে একটু দ্বিধা হয় তাহলে বুঝবেন আপনি মুনাফিক। মুনাফিক আর মুসলমান ঢপ একই। ওই যে জমির মধ্যে গ্রামগঞ্জে দেখবেন ধান লাগায়, ওই ধানের মধ্যে ধানের চাইতেও ঢপ ভালো। গৃহস্থ সার ওষুধ সবই দিল, পরে দেখলো ওটা ধান না, ওটা হলো ধানিয়া ঘাস। তামাকের মুসলমানের মধ্যে এরকম কিছু আছে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জিকির করে, সবই করে, কিন্তু কাজ কর্মে ওই বেটা পুরাপুরি মুনাফিক। পুরাপুরি কি মুনাফিক। এখন মুনাফিকের সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এরা আল্লাহ বিশ্বাস করবে, আখিরাত বিশ্বাস করবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, সবই করবে, কিন্তু একটা জায়গায় যায় এরা ধরা পড়বে। সেইটা জায়গা কি? সেইটা হলো এরা মানুষের আইনের রাষ্ট্রের দল গঠন করবে, কিন্তু আল্লাহর কোরআনের দলকে এরা পছন্দ করবে না। ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। রোম সম্রাট কাইসার বলতেছেন, এই তিনজন তো আমাদের দলের না, এরা ভিন্ন দল। এরা কারা? এরা তো আমাদের জাতের না, এরা হলো ভিন্ন জাত। রোম সম্রাট কাইসার জিজ্ঞাসা করলেন, তোমাদের পরিচয় কি? তোমরা তিনজন, তোমাদের পরিচয় কি? সঙ্গে সঙ্গে তিন মুসলমান একসঙ্গে পরিচয় দেওয়া শুরু করলেন। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আপনারা বলেন তো আমাদের পরিচয় আছে না নাই? কি পরিচয়? খালি মুসলমানের আগে কি হলো? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম, যিনি আমাদের নাম দিয়েছে মুসলমান। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে একজন জিজ্ঞাসা করলেন, হুজুর, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটা? পৃথিবীতে যত ধর্ম আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটা? ইমাম মালিক বললেন, এরকম প্রশ্ন করা হলো কবিরা গুনাহ। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বলা যাবে না, বলতে হবে পৃথিবীর মধ্যে একটাই ধর্ম, তার নাম হলো ইসলাম, আর কোনো ধর্মই নেই। তাহলে সর্বশ্রেষ্ঠ বলা যাবে না তো? একটাই তো, একটার মধ্যে আবার শ্রেষ্ঠ কি? যদি বহু ধর্ম থাকতো আল্লাহর, তাহলে বোঝা যাইতো যে এই চারটার মধ্যে এটা শ্রেষ্ঠ। আল্লাহর ধর্ম কয়টা? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। রোম সম্রাট কাইসার বললেন, আমরা খ্রিস্টান, তোমরা মুসলমান। আমাদের রাজ্যে তোমাদের বসবাস করার কোনো সুযোগ নাই। আমাদের রাজ্যে তোমাদের বসবাস করার কোনো সুযোগ নাই। সঙ্গে সঙ্গে তিনজন মুসলমান বলতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। জোরে কোন সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনারা বলেন তো, এটা খালি মুখের ঈমান দিয়া এত বড় কথা বলা যাবে? যে মুখের ঈমান, কলিজার মধ্যে ঈমান থাকার কারণেই বলতেছেন, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র আল্লাহর হাতে, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। দুনিয়াতে কোনো মানুষের রাজত্ব চলবে না, রাজত্ব চলবে আমার আল্লাহর। জোরে বলেন কথা ঠিক কি না? হাজার হাজার সৈন্যর মধ্যে রোম সম্রাটের রাজদরবারে তিনটা মুসলমান এমন জোরালো ভাষায় যদি কথা বলতে পারে, তারা বিশ্বাস করতে পারে যে মৃত্যু হবে কিন্তু ঈমান দিব না। জোরে কোন কথা ঠিক কি না? যত চেষ্টাই করেন, আপনি যত ভালো ভালো ডাক্তারের সাথে লাইন করে রাখেন, মরা লাগবেই। কি মনে হচ্ছে? মরা লাগবে না? মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা,
পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। রোম সম্রাট কাইসার বললেন, এদের এই বড় বড় কথা থেকে এদেরকে সাইজ করতে গেলে আগুনের একটা চুলা জ্বলাও। আগুনের একটা চুলা জ্বালানো হলো, দাও দাও করে যখন আগুন জ্বলতেছে, সেই আগুনের উপরে বিশাল একটা ডেকসি, ডেকসির মধ্যে মনে মনে তেল, নিচের আগুনের তাপে তেলগুলো যখন টকবক টকবক করতেছে, রোম সম্রাট কাইসার বলেন, তোমরা খালি একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। খালি একটা বারের জন্য যদি বলতে পারো আল্লাহ রাসূল মানি না, তাহলে তোমাদের তিনজনকে আমরা মুক্ত করে দেব, তোমাদের তিনজনকে আমরা ছেড়ে দেব, তোমাদেরকে কোনো শাস্তি দেওয়া হবে না। ওরা একবার আগুনের দিকে তাকায়, আর একবার ইমানের দিকে তাকায়। একবার কার দিকে তাকায়? উকিল বলতেছে মীর কাশেম আলীকে, স্যার রাত 12টায় আপনার ফাঁসি হবে। তো বলে, রাত 12টায় যদি ফাঁসি হয় তাহলে এখন কয়টা বাজে? বলে, এখন তো বাজে 9:30। কয়, তাহলে এখনো 2.5 ঘন্টা বাকি আছে। 2.5 ঘন্টা যখন বাকি আছে, অযথা বসে থাকে কি করব, ঘন্টা দিয়ে ঘুম পাড়ি। উকিল বলতেছি, পাগলা নাকি রে, 12টার সময় ফাঁসি হবি আর 9:30টায় বলতেছে 2 ঘন্টা ঘুম পাড়বি। মনে করছে ফাঁসির কথা মনে করে পাগলা হয়ে গেছে। উকিল বার হয়ে চলে গেছে, 2 ঘন্টা পর এসে থেকে নাক ডেকে ঘুম পাড়তেছে, নাক ডেকে। ঘড়ির দিকে তাকা দেখে 8 ঘন্টা পর ফাঁসি কার্যকর হবে, আর বেটা ঘুম পাড়তেছে। পায়ের আঙ্গুল লড়াই চেতন করে বলছে, স্যার আর মাত্র 8 ঘন্টা আছে। কই, এখন 8 ঘন্টা? আলহামদুলিল্লাহ। উজু করে সে 2 রাকাত নামাজ পড়ে, কোরআনের 2টা সূরা পড়ে, নিজেই পাঞ্জাবি গায়ে দিয়ে বলতেছে, চলো যাই। উকিল বলতেছেন, আপনার ফাঁসি হবে। একটা বারকে আপনার ফাঁসির কথা মনে হয় না। আল্লাহর বান্দা বলতেছে, দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে আসলে যাইতে হবে, এই যাওয়াটা মানার নাম হলো ঈমান। যাওয়া লাগবেই তো, কি কোন যাওয়া লাগবে না? আপনি কিভাবে যাবেন? আপনি তো সেই R15 মোটরসাইকেল নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছেন, আপনি তো নিয়ত করছেন আজকে শ্বশুর বাড়ি যাবো, তো রাস্তার মধ্যে ভুটভুটির সাথে যে আপনার কাম হবে সেটা জানেন? আপনি জানেন? আপনি জানেন না একটা ট্রাকের সঙ্গে একটা বাসের সঙ্গে আপনার জীবন সঙ্গ হয়ে যাবে, আপনি জানেন না। না জানাকে মানুষ ঈমান নিয়ে মরতে পারে না, আর যখন জানতে পারবে 12টায় ফাঁসি হবে, তার ঈমানের সাথে ফাঁসি কার্যকর হবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর কোরআন সে পড়ে, নামাজ পড়ে, আহারে আল্লাহর বান্দা ফাঁসির মঞ্চে যায়। উকিল বলে, একটা বার কি আপনার মনে হয় না? বলতেছে, আমার কোরআন আমাকে শিক্ষা দিল, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আবার কি হলো? এখন খালি এটি বাজতেছে। এরা শহরের দুর্নাম হবে। এ মাইকালা ভাই, দুর্নাম করিস না রে, এখন বাইরের সাইনটা দাও। মানুষ আসবে তো, বাইরের সাউন্ড না গেলে মানুষ কিভাবে আসবে? এটা ঘরোয়া মাহফিলের সাউন্ড বক্স বাজতেছে, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার আগুনের দিকে তাকায়, একবার ঈমানের দিকে তাকায়। ইকরার বিল লিসান, শুধু মুখে যদি ঈমান থাকে, কলিজার মধ্যে যদি ঈমানের জায়গা না হয়, তাহলে কি বলবে? জীবন বাঁচান ফরজ। যেরকম কি বাঁচান ফরজ? আর ঈমান যদি কলিজার মধ্যে জায়গা পায়, তখন বলবে যাওয়াই যখন লাগবে, যাওয়াই যখন লাগবে, তাহলে ঈমান নিয়ে যাবার চাই। আল্লাহ বলতেছেন, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,
যতক্ষণ তোমরা মুসলমান না হবে, আর মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই, তাহলে মুখে শুধু কলেমা রাখলে হবে না, ওই কলেমা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। জোরে কোন ঠিক কি না? আসলে মাইক ভালো, মাইক ভালো, কিন্তু মগরিবের নামাজ পড়েনি, খুঁজলে দেখেন। হ্যাঁ, নামাজ ছাড়া মাইক চলালে তো এরকম হবেই। এই বিসমিল্লা কয়ে হাত দাও তো, বিসমিল্লা কয়ে হাত দাও তো। কি একটা সমস্যার এবারে, ভম ভম করে ওঠে, আবার আওয়াজ থাকে না। সাউন্ড কমে দাও, সাউন্ড কমে দিয়ে সাউন্ডটা অ্যাকুরেট করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। দরকার ঠিক কি না? মরা তো লাগবেই রে ভাই, যতই 4 তলা 5 তলা 10 তলা বিল্ডিং বানান, কি মনে করতেছেন? হ্যাঁ, নামবেন না, নামবেন না। লিফট দিয়ে উঠছে, লিফট দিয়ে উঠে ছাদের উপর যা বলতেছে, আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাইকে। ইতিমধ্যে আজরাইল যা খাড়া হচ্ছে, তো বলতেছে তুই কে ভাই? বলে তুই বলে নামবু না, আমি নামা বাড়াচ্ছি। কই তোর নাম কি? কয় আমার নাম আজরাইল। ওরে বাবার কান্দিস কা? নামবু না, তোর জায়গা নিচ তালা তো হবি না, তোর জায়গা হবি আন্ডারগ্রাউন্ড। জোরে কোন কথা ঠিক কিনা? যাওয়া লাগবেই। শুধুমাত্র যাওয়ার কথা মনে করলে এই দুনিয়াতে মানুষ কোনো মানুষের দল করবে না, একমাত্র আল্লাহর কোরআনের দল করবে। জোরে কোন কথা ঠিক কিনা? শুধু যাওয়ার কথা যদি মনে করে, আর যদি মনে করে ভারতের যাবো, আমেরিকার যাবো, লন্ডনের যাবো, যা, যেখানেই যা। ঈসা আলাইহিস সালাম 4র্থ আসমানে গেছে। কোথায় গেছে? 4র্থ আসমানে আল্লাহ নিয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, দুনিয়াতে মানুষ যায় মরার জন্যে, কিন্তু আমার তো মৃত্যু হলো না, আমি এখন 4র্থ আসমানে, আমার খবর কি? আল্লাহ বলতেছে, ঈসা, খালি আমি এক আল্লাহ ছাড়া সবাই কি মরা লাগবে। এমনকি যে আজরাইল আমাকে জান কবজ করে, এ আজরাইলও কিন্তু মরবি। মরবি না? কথা কন, মরবে না? 4র্থ আসমানে যাও যদি মরা লাগে, তুমি ভারতে যাও, তুমি লন্ডনে যাও, তুমি আমেরিকাও যাও, দুনিয়ার পুলিশ হইতে, র্যাব হইতে, দুনিয়ার আইন হইতে তুমি হয়তো সাময়িক ছাড়া পাইতে পারো, কিন্তু আল্লাহর আইনে তোমাকে ধরা পড়া লাগবে। এই কথাটা যদি মনে রাখতে পারেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তির সবচাইতে দামি সম্মানী হয় যার কলিজার মধ্যে আল্লাহর ভয়। আজকের আয়াতের মধ্যেও আছে, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। সময়ের দিকে খেয়াল চাচ্ছিলাম, কিন্তু মাইক তো খুবই ডিস্টার্ব করতেছে। তারপরও কি করবেন, একটু মনোযোগ দিয়ে কষ্ট হলেও শোনেন। ওরা ইমানের দিকে একবার তাকায়, আগুনের দিকে একবার তাকায়। তাসদিক বিল জেনান থাকার কারণে 3 জন চিল্লায় বলতেছে, দরকার হলে মৃত্যুবরণ করব, কিন্তু একটা মুহূর্তের জন্য আল্লাহ রাসূল আমরা ছাড়ব না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রোম সম্রাট কাইসার বললেন, ওদের মধ্যে একজনকে নিয়ে এসে আগুনের চুলার মধ্যে ফেলে দাও। একজনের মরা দেখে ওরা 2 জন জীবন বাঁচান ফরজ মনে করবে। আপনারা বলেন তো, 24 সালের যে আন্দোলন হলো, এই আন্দোলনে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে পুলিশের আইজি বলতেছে, স্যার কি করব, কি করব স্যার, আমরা গুলি করি, মনে করি গুলির শব্দ শুনে ওরা সব দৌড় দিবে না, একজন মরে ওই জায়গা ফাঁকা, আর একজন দাঁড়ায়, একজন মরে আর একজন দাঁড়ায়। মৃত্যু থেকে কেউ ভয় করে না। যারা মৃত্যুকে ভয় না করে, অন্যায়ের বিরুদ্ধে যারা দাঁড়াবার পারে, কোন স্বৈরাচার তাদের সঙ্গে পারবে না। জোরে কোন কথা ঠিক কি না? কি মনে করছেন আবু সাইদ মারা গেছে থেকে বাংলাদেশের সব ছেলেরা ঘর মধ্যে ঢুকছে যে মরছে রে মরছে, আমরা আর মরবো না? হ্যাঁ, ইমান, এরই নাম হলো তাসদিক বিল জেনান। যেভাবেই হোক স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এতে যদি জীবন যায় চলে যাক, জীবন গেলে তো মরে যাচ্ছে না। আবু সাইদ মরে নাই, বহু ছেলের নাম এখন মানুষ আবু সাইদ রাখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? বহু মেয়ে জন্ম নিচ্ছে, একটা মেয়ের নামও ভুল করে কেউ হাসিনা রাখতেছে না, একটার নাম। তাহলে কি বুঝতেছেন?
আবু সাইদ মরে গেছে, মুগ্ধ মরে গেছে, ইয়ামিন মরে নাই। প্রত্যেক পাড়ায় পাড়ায় আবু সাইদ, মুগ্ধ, ইয়ামিনদের জন্ম হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, কেবারে তোমরা খাড়া হয়ে থাকলে কেন, বারে ফাঁকা থাকতেছে। আমি আমার ওয়াদের জীবনে দেখিনি যে কোনো মাঠ ফাঁকা থাকে। আজকে ভাগ্য খারাপ রে, আপনার বসলেই তো এই ফাঁকা জায়গাগুলো পুরা হয়, মনে হচ্ছে মাঠটা পুরে গেল। দাঁড়িয়ে থাকলে হবি তাই? বসেন বাবা বসেন, মাইক ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। এখন কি করতেছে, তিনজনের মধ্যে একজনকে হাত পাও বান্দা আগুনের চুলার দিকে নিয়ে আসতেছে। ওরা দুই ভাই দেখতেছে আর কাঁদতেছে। কুল্লু মুসলিমন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত না, আমরা সব মুসলমান ভাই ভাই। ধরে ঠিক কিনা? আওয়ামী লীগ আমার ভাই, আমার বড় ভাই আওয়ামী লীগ, হ্যাঁ, আমার ছোট দুই ভাই বিএনপি, আমি জামাত। কি মনে করতেছেন? আমরা মসজিদে যখন চার ভাই ঢুকি তখন চার ভাই তো চার কাতার দাঁড়ায় না ভাই রে, চার ভাই এক কাতারেই দাঁড়ায়। বড় ভাই আওয়ামী লীগ যদি এক আঙ্গুল সামনে যায়, আমি জামাত টানা কই তুই কাতার চিনিস না, সামনে দেশ কে? আল্লাহ কয়, ফেরেশতা কয়, আল্লাহ কি দেখতেছি, এরা চার ভাই চার দল, আর তোমার ঘরের মধ্যে এক কাতার। যতই দল করেন মরা লাগবেই, এবং ইমানের সাথে মুসলমান হয়ে দুনিয়া ছাড়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য কোনো দিকে খেয়াল না করে আমরা সবাই ভাই ভাই। এক ভাই আগুনের চুলার দিকে নিয়ে যাচ্ছে, আর দুই ভাই অজর নয়নে কাঁদতেছে। যে ভাইটা আগুনের চুলার দিকে যাচ্ছে সেই ভাইটা বলতেছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোরা কি দেখতেছিস? আমাকে হাত পাও বান্ধা আগুনের দিকে নিয়ে যাচ্ছে। এ দৃশ্য দেখলে তোদের চোখে পানি আসবে, বরং চোখ বন্ধ করে অন্তরের চক্ষু দিয়ে দেখ, আমি আগুনের চুলার দিকে যাচ্ছি না, আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে ধরতেছে। কারণ ইমানদার যখন মরে, ইমানদারকে আমরা খাটনিতে করে কবরে নিয়ে যাই। ইমাম গাজ্জালি বলেছেন, মৃত্যু নামক সেতু পাড়ি দিয়ে প্রত্যেকটা ইমানদার কবর নামক জান্নাতের দরজা দিয়া তার আসল ঠিকানা জান্নাতে চলে যায়। আপনার মনে করতেছেন ইমানদারেরা কবরত থাকে? ইমানদারের দেহ কবরত থাকে, কিন্তু ভিতরের পাখির কোনো কবর হয় না। এই পাখিটাকে আল্লাহ ইল্লিন নামক জান্নাতের বাগানে জায়গা দেয়। কি মনে করতেছেন এ দেহ কি রে? দেহের মধ্যে পাখি আছে বলেই তো আমরা দেহের কষ্ট বুঝি। এখন আমার প্রাণ পাখি উড়ে যাক, আমার এই মরা দেহের ওপর কেউ যদি কুড়াল মারে আমার কষ্ট হবে? পাখি আছে বলেই তো আমার কষ্ট, পাখি নাই কষ্ট নাই। এই জন্যে আমাদের ভিতরে রুহুটা আল্লাহর কাছ থেকে এসেছে, আবার আল্লাহর কাছেই চলে যাবে। এই জন্য কেউ মারা যাওয়ার সাথে সাথে আমার কি বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন বনেরই পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। দুই ভাই চোখ বন্ধ করেছে। এক ভাইকে আগুনের চুলার মধ্যে যখন ফেলে দিচ্ছে, এমন সময় দুই ভাই দেখতেছে ওই ভাইয়ের খাঁচাটা দেহ নামক খাঁচাটা আগুনের চুলার মধ্যে পড়তেছে, আর খাঁচার পাখিটা কে যেন যত্ন করে ধরে সবুজ রঙের একটা বাগানে উড়ে যায়। দুই চোখ দিয়ে দেখতেছে মরে যাচ্ছে, আর চোখ বন্ধ করে দেখতেছে খাঁচা, এই দেহ নামক খাঁচাটা আগুনের তেলের মধ্যে পড়তেছে, আর খাঁচার ভিতরের পাখিটা উড়াল দিয়া জান্নাতের ইল্লিন নামক বাগানে চলে যাচ্ছে। মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, জ্ঞানী গুণী কয় খাঁচার ভিতর অসীন পাখি কেমনে আসে যায়। গান শোনেন আপনারা? আমার সোনার ময়না পাখি কোন দেশেতে উইরা গেলা রে, দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। এই গানটা আসলে ভুল,
কোন দেশেতে উড়ে গেল, কোন দেশ? আমরা মুসলমান জানি আমাদের সোনার ময়না পাখি আমাদের খাঁচাটা কবরে দিয়ে জান্নাতে উড়ে যাবে। জোরে কোন কথা ঠিক কি না? আমাদের পাখি কোথায় যাবে? সবাই ইমানের সাথে বলেন, আমাদের পাখি কোথায় যাবে? তাহলে আর দুনিয়াও সিজনুল মুমিনিন, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। আল্লাহ কোরআনে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই তুচ্ছ দুনিয়ার মোহে তোমরা পাগল হয়ো না। মুসলমান হয়ে যদি দুনিয়া ছাড়তে পারো, আমি সুন্দর করে তোমাদের জন্য আখিরাতের জীবনকে সাজায় রাখছি। এখন আপনারা বলেন, এই দৃশ্য দেখার পরে দুই ভাইয়ের ঈমান বাড়ল না কমল? রোম সম্রাট চিন্তা করে বলে, 3 জনের মধ্যে একজনকে হত্যা করা হলো, তারপরও বাকি 2 জনের ও বাবারে মারে মল্লরে কোনোই কথা নাই, এই যা তো আর একজনকে নিয়ে আয়। আর একজনকে নিয়ে যখন আগুনের চুলার দিকে যাচ্ছে, এমন সময় যে ভাইটা বাকি আছে ওই চোখ বন্ধ করেছে, চোখ বন্ধ করে দেখতে পাই ওই আগের ভাইয়ের মতো একই অবস্থায় তাসদিক বিল জানান, কলিজার মধ্যে আল্লাহর ঈমান। আর খালি এই পর্যন্ত থাকলে আগুনের চুলার দিকে, ওরে বাবারে, ওরে বাবারে, মর্ম রে, না 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 মর্ম না রে, দরকার হলে যা বলা লাগে তাই বলবো। হাই পুলিশের ভয় আমরা যে হারে লুকে আসনো ভাই। আজরাইল যখন ধরবার আসবি তখন যে আপনারা কি লুকাবেন? যদি খালি শোনেন যে আজরাইল আসছে এই পশ্চিম দিকে, আপনারা তখন কোন দিকে দৌড়াবেন? যতই দৌড়ান লুকে পারবেন? তাহলে পুলিশ ধরবে, আজরাইলও ধরবে। মুসলমান যারা হবে তারা পুলিশ ধরার চাইতে আজরাইল ধরার গুরুত্ব বেশি দিবে। 2 ভাই যখন আগুনের চুলার মধ্যে ঈমান নিয়ে জান্নাতে চলে গেল, এমন সময় বাকি থাকলো আর একজন। রোম সম্রাট কাইসার দাঁড়িয়ে মাথার চুলের মধ্যে হাত দিয়ে চিৎকার করে বললেন, আমি জীবনে বহু যুদ্ধ করলাম, আজকের যুদ্ধে আমার পরাজয় হচ্ছে। আমি জীবনে বহু যুদ্ধ করলাম, অনেক যুদ্ধে আমি বিজয় লাভ করেছি, কিন্তু আজকের যুদ্ধে আমার পরাজয়। 3টা ইমানদারের ইমানকে নষ্ট করার জন্য আগুনের চুলা জ্বলাইলাম, তেল টকবক টকবক করতেছে। 2 জন আল্লাহ রাসূল না ছাইড়া আগুনের তেলের মধ্যে ঢুকলো, আর একজন বাকি আছে। 2 জন যখন গেছে ও তো যাওয়ার জন্য রেডি। আজকের যুদ্ধে আমার পরাজয়, আমার ঈমান হরণের যুদ্ধে আমি পরাজয় বরণ করলাম। বর্তমানে গোটা বিশ্বের মুসলমানের সঙ্গে একটা যুদ্ধ চলতেছে। এই যুদ্ধের নাম হলো ঈমান হরণের যুদ্ধ। জোরে কান, কিসের হরণ? নাম মুসলমান থাকবে কিন্তু ঈমান থাকবে না। আমাদের ছেলেদের হাতে যে হারে মোবাইল, 4G 5G মোবাইল, আপনার বলেন তো এই মোবাইল যদি কোনো যুবকের হাতে থাকে আর যুবকের কলিজায় যদি আত্মাকুল্লাহ আল্লাহর ভয় না থাকে, এই যুবক যে কোনো সময় তার চরিত্র নষ্ট করতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ মানুষের আইন দিয়ে আপনি বাহিরে কিছু করতে পারবেন, কিন্তু অন্তরের ভিতরের খবর তার আপনি জানেন না। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করতে হবে আল্লাহর। শুধু আল্লাহর ভয় করলে হবে না, নিয়ম মোতাবেক আল্লাহর ভয় করা লাগবে। আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। রোম সম্রাট কাইসার যখন চিৎকার করে বলতেছে, আজকের যুদ্ধে আমার পরাজয়, মাত্র 3টা মুসলমানের কাছে আমি পরাজয় বরণ করতেছি, ঈমান হরণের যুদ্ধে আমার পরাজয় হতে চলল। এমন সময় একজন খ্রিস্টান পাদ্রী বলে, যাবো না, আজকের যুদ্ধে আপনার পরাজয় হবে না, আজকের যুদ্ধে আপনার পরাজয় হবে না। রোম সম্রাট কাইসার বলে, পাদ্রী রে, তুমি কি পাগল হয়েছ? 3 জনের মধ্যে 2 জন আগুনের চুলার মধ্যে ঈমানের কলেমা পড়তে পড়তে চলে গেল, আর এখন যাওয়ার জন্য ছটফট করতেছে। তারপরেও যুদ্ধে পরাজয় হবে না। কারণ কি? পাদ্রী বলে, যাব না, এই দুনিয়ার সামান্য আগুন দিয়া মুসলমানের ঈমান আপনি হরণ করতে পারবেন না। এই দুনিয়ার সামান্য আগুন দিয়া মুসলমানের ঈমান আপনি নষ্ট করতে পারবেন না। রোম সম্রাট কাইসার বলে, পাদ্রী, এই চুলার আগুনের চাইতে আরো বড় আগুন কি আছে যে আগুন দিয়া মুসলমানের ঈমান নষ্ট করা যাবে? পাদ্রী তখন বলতেছে, আমার বাড়িতে 17 বছরের একটা সুন্দরী মেয়ে আছে।
বহু বছর আগে আমরা যখন ছাত্র ছিলাম মোস্তাফিয়ার, তখন মানুষের মুখে মুখে একটা গান শুনছিলাম, রূপে আমার আগুন জ্বলে, যৌবন ভরা অঙ্গে, প্রেমের সুধা পান করেছি, হায়রে আমার দিওয়ানা। আপনারা বলেন তো কোন আগুন আজকের যুবকদের জন্য, ওই চুলার আগুন না ওই বেপর্দা নারীর রূপের আগুন? আজকে আমাদের ছেলেদেরকে নষ্ট করার জন্য ওই চুলার আগুন লাগবে না, এই রূপের আগুন। পাত্রী বলতেছে আমার বাড়িতে 17 বছরের একটা যৌবনা সুন্দরী মেয়ে আছে, জাহাপনা আপনি আমাকে 40 দিনের সময় দেন, 40 দিনের মধ্যে এই যুবককে আমি এমন ভাবে চরিত্রের দিকটা দুর্বল করে দিব, তখন আগুন দেখলেই ভয় পাবে, ওই আসমানের আল্লাহর খেয়াল তার ইমানের মধ্যে থাকবে না। আজকে আমাদের বাংলাদেশের যুবকদেরকে আমরা যতই ওয়াজ করে ভালো করতে চাই, যুবকদেরকে ভালো করা যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের পর্দার আইন এই বাংলাদেশে চালু না হবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলতেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা পর্দার মধ্যে থাকো, তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হও না। কোনো প্রয়োজনে যদি তোমরা ঘরের বাহির হও, তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হবে। আজকে আমাদের মা বোনেরা যদি পর্দা নিশি হয়ে যায়, আমাদের একটা যুবকও নষ্টের পথে থাকবে না। আপনি খোঁজ করে দেখেন আমাদের যুবকগুলো এই পার্কে কেন আসে? এটার নাম কি পার্ক? পৌর পার্ক। হ্যাঁ, পার্কে চলে আসে জোড়ায় জোড়ায়, আরো কত পার্ক আছে। হায় হায় হায়, কি মনে করতেছেন? আজকে মেয়েরা যদি পর্দার মধ্যে থাকে, সে মেয়েদের দামও আল্লাহ বাড়ায় দিবে। পর্দানিশী নারীর পেট থেকে যে সন্তান আসবে, সেই সন্তানটাও আল্লাহর ওলি হয়ে জন্ম নেবে। ধরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট একটা ইতিহাস বলি, উম্মুল খয়র ফাতেমা, আমার মায়েরা তো অনেকে আইসে, আমি দেখলাম তারা পর্দার মধ্যে বসে ওয়াজ শুনতেছে। মায়ের নাম হলো উম্মুল খয়র ফাতেমা, তার একটা বাচ্চা হলো আব্দুল কাদের, মাত্র 4 বছর বয়স। মাদ্রাসায় ভর্তি করে দিয়ে বলতে যে হুজুর, আমার আব্দুল কাদেরকে আমি হক্কানে আলেম হাফেজ হিসাবে গড়ে নিতে চাই। ওস্তাদ বললেন, মা তুমি একজন পর্দানিশী, তোমার সন্তান ভালো হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। মাদ্রাসায় ভর্তি করে চলে গেছে। মাদ্রাসায় ভর্তি করে চলে গেছে। পরদিন সকালবেলায় ওস্তাদ আব্দুল কাদের 4 বছরের বাচ্চাকে কাছে ডাকতে বললেন, বাজান তুমি যদি হক্কানে আলেম হাফেজ হবার চাও, তাহলে তোমাকে পড়তে হবে আলিফ। তোমাকে পড়তে হবে কি? আলিফ। যেই বলছে আলিফ, আব্দুল কাদের সঙ্গে সঙ্গে লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওস্তাদ মারছে দৌড়, কে আমি আলিফ বলবো, তারপরে বলবো বা, তারপরে তা। এ বেটা আলিফ না কয়ে লাম মিম কয়ে শুরু করলো। যে হারে শুরু করছে, এক তো থামান যাচ্ছে না। ওস্তাদ মনে মনে চিন্তা করে, এই মানুষের বাচ্চা নাই, হলো পেতনির বাচ্চা। মনের মধ্যে ভয় লাগছে। ওস্তাদ দৌড়ায়। ছাত্ররা বলে, হুজুর দৌড়ান কেন? বলে, আমার পক্ষে একা সম্ভব হচ্ছে না, তোমরা একটু আমার সঙ্গে আসো। সমস্ত শিক্ষক ছাত্র ঘিরে ধরেছে। 4 বছরের বাচ্চা আব্দুল কাদের খালি এরকম ঝুঁকতেছে আর পড়তেছে, ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এক ওস্তাদ আল্লাহর কোরআন শরীফ নিয়ে আব্দুল কাদেরের সামনে এইভাবে আঙ্গুল বুলায়, একটা মাত্র আয়াত আব্দুল কাদের বাদ দেয় না। 4 বছরের বাচ্চা, যেই মাত্র 18 পারা কোরআন তেলাওয়াত শেষ, আব্দুল কাদের অটোমেটিক ব্রেক হয়ে গেছে। সমস্ত শিক্ষক ছাত্র বলতেছে, আর কেন পারে না, আর কেন পারে না? ওস্তাদ বলতেছে, জানবার যদি চাও তাহলে আব্দুল কাদেরের মায়ের কাছে যাও। কেউ বলল না। জানবার যদি চাও আব্দুল কাদেরের বাপের কাছে যাও। এই কথা কেউ বলল না, কারণ সবাই জানে সন্তান যদি ভালো হয়, সন্তান যদি মন্দ হয়,
এটা কিন্তু বাপের কারণে নয়, এটা হলো মায়ের কারণে। সন্তান ভালো মন্দ হয় কার কারণে? একটা নেপোলিয়ান বলেছে, ভালো একটা সন্তান যদি চাও, ভালো একটা মায়ের দরকার। ভালো একটা কিসের দরকার? আজকে আমাদের মায়েদের ফ্যাক্টরি যদি খারাপ হয়, তাহলে ভালো সন্তান কেমনে পাবেন? আব্দুল কাদেরকে কান্দে করে নিয়ে উম্মুল খয়র ফাতেমার বাড়ির দরজার কাছে জানলা দিয়ে পর্দা নিশে ফাতেমা তাকায় দেখে, গতকাল আব্দুল কাদেরকে ভর্তি করে দিলাম, আজকেই ফেরত আনছে। এবার মা বলতেছে, আমার আব্দুল কাদেরকে হক্কানে হাফেজ বানাবার চায়, কিন্তু আব্দুল কাদেরকে কেন ফেরত আনলেন জানতে চাই, কি কারণ? আমার আব্দুল কাদের কি কোনো বেয়াদবি করেছে? ওস্তাদ বলে বেয়াদবি করে নাই, তবে একটা বেয়াদবি করছে। আলিফ বলার পরে বা না বলে লাম মিম কয়ে শুরু করে 18 বারা কোরআন তেলাওয়াত শেষ করলো। আব্দুল কাদের 18 বারা কোরআন তেলাওয়াত কেমনে পড়লো? মা আল্লাহর শপথ করে বলতেছে, আমি জানি না। আমার সন্তান 18 বারা কোরআন কেমনে শোনায় দিল আমি জানি না। ওস্তাদ বলে মা গোপন করো না। আব্দুল কাদের মা বলতেছে, মেয়ে মানুষের প্রতি মাসে 3 দিন 5 দিন 7 দিন একটা অসুখ হয়, তাকে বলা হয় মাসিক। যেরকম তাকে কি বলা হয়? এই মাসিক যখন শুরু হয় তখন মেয়ে মানুষের নামাজ পড়া হারাম, রোজা রাখা হারাম, এমনকি কোরআন শরীফ স্পর্শ করা হারাম। কিন্তু আব্দুল কাদের যখন আমার পেটের মধ্যে ঢুকলো, আল্লাহ তাআলা এই মাসিক ব্যারাম আমার বন্ধ করে দিল। এই মাসিক ব্যারাম বন্ধ করার কারণ হলো মায়ের ইবাদতের যেন কোনো কমতি না হয়। মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চার ইবাদতের আল্লাহ সম্পর্ক করে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। আমার আব্দুল কাদের যখন পেটে ছিল, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, আমি রমজান মাসে রোজা করেছি, আমি জিকির আজকার করেছি। আব্দুল কাদের যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, আব্দুল কাদের যখন দুধ খাওয়ার জন্য কান্ত, আমি মা কোলের মধ্যে নিয়ে ওর স্তনের দুগ্ধ পান করাতাম আর আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম। আমার আব্দুল কাদের যখন রাত্রেবেলা ঘুমাইতো, আমি এক পারা কোরআন না শোনাইলে আমার আব্দুল কাদের কোনোদিন ঘুমাইতো না। আমার মনে হচ্ছে এই 4 বছর বয়সে আব্দুল কাদেরকে 18 পারা কোরআন আমি বহুবার তেলাওয়াত করে শুনেছি। আমার মাসুম বাচ্চা মায়ের কোরআন তেলাওয়াত শুনতে শুনতে যে 18 পারা হেফজ করেছে, আমি মা হইয়াও বুঝতে পারি নাই। সমস্ত শিক্ষক ছাত্র চিল্লায় বলে, মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। আপনার বলবেন না যে পেটের ভিতর থেকে 18 পারা কোরআন হেফজ করে বের হয়েছে, এটা সম্পূর্ণ ভুয়া কথা। পেটের ভিতর থেকে বের হয় নাই, দুনিয়াতে আসার পরে মা তারে শোনাইছে। ছোট বাচ্চারা আপনি যা শোনাবেন সেটাই কিন্তু সে মুখস্থ করে। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে আপনার বাচ্চাকে আপনি মা হয়ে কি শোনাবেন? আগডম বাগডম ঘোড়াডম সাথে ঢাক ঢোলক ঝাঁদর বাজে, বাজতে বাজতে চললো ঘুলি ঢুলি গেল কমলা ফুলি, এরকম মিথ্যা শিক্ষা দিবেন, আপনার মাসুম বাচ্চা মিথ্যার ফ্যাক্টরি হয়ে যাবে। আর আপনি মা হয়ে যদি আল্লাহ আল্লাহ জিকির শেখান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির শেখান, এরকম আলহামদুলিল্লাহ যদি আল্লাহ শুকরিয়া শেখান, এরকম ভালো কিছু যখন আপনার সন্তানকে শিখাবেন, ওই সন্তান যখন একটু বড় হবে তখন আপনি পবিত্র হওয়ার শিক্ষা দেবেন। একটা বাচ্চাকে পেশাব কেমনে করা লাগে, কীভাবে পেশাব করলে বাচ্চা পবিত্র হবে, দাঁড়ায় করবে না বসে থেকে করবে। আমাকে একজন মা বলে, হুজুর আমার সন্তানকে বহু চেষ্টা করি কিন্তু বসে পেশাব করে না, গোসল করবার গেলে দাঁড়ায় পেশাব করে। আমি বলে বসে কর, ওই খারাপ হয়ে করে। আমি বললাম, মা তুমি সত্যি করে বলো তো, তোমার এই বাচ্চা কি সিজার করা না নর্মালি হয়েছে? বলে হুজুর নর্মাল সিজার কেন? আমরা সিজার করার বাচ্চারা সহজে ভালো হবে না, কারণ জন্মের আগে এদের জন্ম হয়েছে, এদের ঘুম ভাঙেনি বলে ডাক্তার একটা ঘুরানি দিয়া এদের মাথার মধ্যে একটা ঝাঁকি হয়েছে। এই ঝাঁকি হওয়ার কারণে এরা মোবাইল ছাড়া ভাত খাবে না, মোবাইল ছাড়া এদের কান্না বন্ধ হবে না। জোরে কোন কথা ঠিক না? আজকে মাসুম বাচ্চাকে যদি আপনি ভালো করতে চান, একটা মায়ের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আর সেই মা হতে হবে পর্দানিশী। রোম সম্রাট কাইসারের কাছে এইবারে পাদ্রী বলতেছে, আমার 17 বছরের যৌবনা সুন্দরী নারীর কাছে আমার এই মুসলমানকে যদি রাখা হয় 40 দিন, আমার বিশ্বাস একটা নারীর পাল্লাত পড়ে এই যুবকের চরিত্র নষ্ট হবে। আর চরিত্র যখন নষ্ট হবে তখন তাসদিক বিল জেনান থাকবে না, কলিজার ইমানের নূর নষ্ট হয়ে যাবে। রোম সম্রাট কইলেন, ঠিক আছে তোমাকে আমি দিয়ে দিলাম। তো 40 দিনের জন্য ছেলেটাকে ওই মুসলমান 3 জনের মধ্যে 2 জন তো চলে গেছে জান্নাতে। যখন 2 জন কোথায় গেছে?
জান্নাতে চলে গেছে। একজনকে নিয়ে যাওয়া হলো পাদ্রী তার বাড়িতে, একটা ঘরে বন্দি করে। পাদ্রী তার সুন্দরী মেয়েটার কাছে গিয়ে বলতেছে, মা, 3 জনের মধ্যে 2 জন আগুনের চুলার মধ্যে ঈমানের সাথে মৃত্যুবরণ করেছে। রোম সম্রাট কাইসার যখন আফসোস করে বলতেছে আজকে যুদ্ধে আমার পরাজয় হলো, আমি তখন বিজয়ের সুসংবাদ দিয়ে একজনকে ধরে আনছি ঘরের ভিতরে। মেয়েটা বলতেছে, বাবা আমার কি করণীয়? বলে, তোমার করণীয় হলো তোমার রূপ দেখে, তোমার চেহারা দেখে যেমন ভাবেই হোক ওই যুবকের চরিত্র নষ্ট করা লাগবে। চরিত্র যদি একবার নষ্ট হয়ে যায়, আপনি যতই কোরআনের কথা বলেন, যতই ইসলামের কথা বলেন, ওরে আর কোনোদিন আপনি ভালো করতে পারবেন না। জোরে কোন কথা ঠিক কিনা? আগে চরিত্র, আগে স্বভাব, আগে চরিত্র। আমাদের বাংলাদেশের যুবকদের চরিত্র নষ্ট করার নানা রকম ষড়যন্ত্র চলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, সোনার যুবকেরা, তোমরাই তো আসল বাজান। তোমরা যদি কোরআনের পথে না আসো, তোমরা যদি আল্লাহর হিজবুল্লাহর পথে না আসো, এই বুড়া মানুষ দিয়ে কোনো কাম হবে না। কারণ যখন চামড়া ঢিল, বাধ্য হয়ে আল্লাহর সাথে দিবে মিল। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ তখন তার অন্যায় করার কোনো শক্তিই নাই। সারা জীবন ঘুষের চাকরি করছে, চাকরি রিটায়ার হলে এখন মুরব্বী কানতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। 2 কান্তে 2 ফেরেশতাকে, আল্লাহ আমাকে বার হওয়ার সুযোগ দেন তো, এর কান সারা চড় মেরে সাইজ করবো। কিন্তু যতদিন তোর ঘুষের চাকরি আসছিল তুই ততদিন তওবা করিসনি, যেই তুই বুড়া হস আর তওবা করতেছিস। আপনারা কি কন? কোনো যৌবন বয়সে যদি যুবকেরা নামাজ না পড়ে, আপনি বলেন তো নামাজের নিয়ম কি? নামাজ হলো সরকারি চাকরির মতন। 6 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে নামাজ ধরার লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? ওই 40, 50, 60 বছর পর্যন্ত নামাজই পড়েনি, এই শালা বুড়া বয়সে নামাজ পড়বার কাছে মসজিদে চেয়ার নিয়ে। আপনারা বলেন তো, যেই কাতারে চেয়ার থাকে ওই কাতারের কোনো সওয়াব আছে? কোনো সওয়াব নাই। কাতারে যেই কাতারে চেয়ার থাকবে ওই কাতারের নামাজের সওয়াব হবে, কিন্তু জামাতের সওয়াব হবে না। কারণ জামাতের যে 27 গুণ সওয়াব নেবেন, সওয়াব নিবার গেলে আপনার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করা লাগবে। এমনি 27 গুণ গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে আপনাকে কাতার সোজা করতে হবে। যতক্ষণ পর্যন্ত শোনেন, যতক্ষণ পর্যন্ত সামনে কাতার সোজা না হয়েছে, সামনে কাতার পুরা না হয়েছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী কেবলামুখী হয়নি। যখন মুয়াজ্জিন আকামত দিছে, সাথে সাথে নবী কিন্তু কেবলামুখী হয়নি। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হচ্ছে। কিভাবে সোজা করবে? বলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে সোজা করো। পায়ের আগালির সাথে মিল করবে না। কারো পাও দেখবেন 1/2 হাত, কারো পাও হচ্ছে 8 আঙ্গুল, কারো পাও হয়তো 1 হাত, বুঝতে পারে কি পারে না। তো আগা মিল করলে তো পিছনে মিল হবে না, এজন্য পায়ের গোড়ালি মিল করা লাগবে। এখন গোড়ালি মিল করবে গেলে সিয়ারত বসছে, ওর পায়ের গোড়ালি কুটি। আপনারা বলেন তো, যে লোক সিয়ারত বসে নামাজ পড়তেছে ও কি শান করে লিয়াচ্ছেন, না ওই হেঁটে হেঁটে আসছে? কথা কয় না কেন? হেঁটে হেঁটে আসছে না খাট নিচড়ে যাচ্ছে? তাহলে হেঁটে হেঁটে যে লোকটা আসা পারে সে লোক তো দাঁড়াবার পারে। আর নামাজের যে কয়টা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ শুরু করা। দাঁড়িয়ে নামাজ কি করা? শুরু করা। তো এই জন্যে কাতারের সওয়াব যদি আপনারা পাবার চান, যে লোকটা দেখবেন চেয়ারে বসে নামাজ পড়ে, ওই যৌবন বয়সে কিন্তু নামাজই পড়ে নাই, বুড়া বয়সে নামাজ ধরে নামাজিদের কাতারের সওয়াব কমায় দিচ্ছে। যদি আপনি করেন, বুড়া বয়সে চাকরি করা লাগবে না, আপনাকে সরকার পেনশন স্বরূপ বেতন দিয়ে দিবে। যৌবন বয়সে যারা নামাজ পড়ছেন, বুড়া বয়সে যদি আপনি মসজিদে নাও আসতে পারেন, আপনার যৌবনের নামাজের সওয়াবের পেনশনের সওয়াব আল্লাহ বুড়া বয়সে দিয়ে দিবে। সুবহানাল্লাহ কন না কেন? আপনারা বলেন তো, সরকারের চাইতে আল্লাহর দয়া বেশি না কম? তো সরকারকে আপনি যৌবন দিয়ে দিলেন, আর বুড়া বয়সে সরকার যদি আপনি পেনশন দেওয়ার পারে, তো আল্লাহ আপনাকে পেনশনের সব দেওয়া পারে না? আল্লাহ কোরআনে বলেছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপায় দেইনি। তোমার পাও ভাঙ্গে গেছে, হাঁটু ভাঙ্গে গেছে, তোমার মাজা চলে না, তুমি যেখানে পারো সেখানে নামাজ পড়ো, তুমি পুরোপুরি সওয়াব পেয়ে যাবে। ধরে খান সুবহানাল্লাহ। আল্লাহর কি সওয়াবের কমতি আছে নাকি? তুমি পারো না হাঁটু ভাঙ্গা, তুমি মসজিদে আইসা জামাতের সওয়াব নষ্ট করতে যা। আপনাকে আমি বলে দিলাম, যেই কাতারে চেয়ারওয়ালা আছে ওই কাতারে আপনারা নামাজের সওয়াব পাবেন, কিন্তু জামাতের সওয়াব পাবেন না। এখন আপনারা কি করবেন? আপনারা সিদ্ধান্ত নেবেন।
তিনজনক ধরবেন, চেয়ার সহ তিনজন ধরে মসজিদের বারান্দা থুয়ে যাবেন। অসুবিধা কি আছে? যে ভাই তুই দুর্বল মানুষ, তুই বারান্দার থাক রে, তোর মন যখন এতই মসজিদে নামাজ পড়বার চায়, সবার শেষে থাক। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এবার পাদ্রী তার যুবতী মেয়েটাকে বলতেছে, মা, তিনজনের মধ্যে দুইজন তাসদিক বিল জানান, কলিজার ঈমান নিয়ে এখন জান্নাতে চলে গেছে। খ্রিস্টান পাদ্রীও কিন্তু জানে, সুবহানাল্লাহ। খান পাদ্রী মানে কি একটা ধর্মযাজক, তো এইটাকে বেঈমান করা লাগবে। তো মেয়ে বলতেছে কি করা লাগবে? বলো, তোকে আল্লাহ যে রূপ দিছে, এই রূপ দিয়ে তুই খালি ইচ্ছা করলে 1,000 একদিনই বেহস করে পারবো। এক পরিমণি গোটা বাংলাদেশের খারাপ যুবকদের নষ্ট করছে। জোরে কোন কথা কর না, কেন পারে না? তা তুই পারবি না? এবার সুন্দরী যুবতী ওই মুসলমান যুবকের ঘরের মধ্যে ঢুকছে। ঘরের মধ্যে যেই মাত্র যুবতী ঢুকেছে, সঙ্গে সঙ্গে যুবকের সামনে আল্লাহর কোরআন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর কোরআনের আইন কি হয় দেখেন। আল্লাহ কোরআনে বলতেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। রে মুমিন, তোমার সামনে কোনো বেপরদা নারী যদি আসে, সঙ্গে সঙ্গে তোমার নজর থাকবে নিচের দিকে। জোরে কোন দিকে? এই যুবকেরা শোনো, একটা বেপরদা নারী যদি আমাদের সামনে আসে, আর আমরা যদি সবাই মাটির দিকে তাকে থাকি, ওই মেয়ে আর সাজবি? ওই কিন্তু আমরা দেখি বলেই সাজে। আর এত সাজার কারণ কি? আমরা যে তাকে থাকি কুত্তার মতন, এই জন্যই সাজে। কিন্তু আমরা একটা যুবকও বেপরদার দিকে তাকাবো না, সবাই মাটির দিকে তাকায় থাকবো। ওই মেয়েটা বাড়ি গিয়ে বলবে, আর সাজা গুজা বাড়ি হয়ে লাভ নেই, কেউ তাকায় না। তাহলে মেয়েরা বেপরদা হওয়ার পিছনে আমাদেরও কিছু দোষ আছে। কথা কন না করে ভাই, আমাদের দোষ নাই, আমরা যে তাকে থাকি। আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। যখন কোন বেগানা নারী তোমার সামনে আসবে, তুমি যদি মুমিন হও, তোমার নজর থাকবে নিচের দিকে, নজর নিচের দিকে করবা। এবার পাদ্রীর মেয়ে যখন ঘরের মধ্যে ঢুকছে, এমন সময় মুসলমান যুবক নিচের দিকে তাকায় আছে। পাদ্রীর মেয়ে বারবার যুবকের সামনে ঘরে, যুবক একটাবারও মেয়েটার দিকে তাকায় না। মেয়েটা বারবার বলে, যুবক রে, একটাবার তাকায় দেখো আমি কত সুন্দরী, একটাবার তাকাও। একবারও তাকায় না। মেয়েটা অনেক বিরক্ত হয়ে বের হয়ে চলে গেল। বাবা বলতেছে, মা, আজকের খবর কি? বলে, আজকের রেজাল্ট ভালো না, আগামীকাল আবার ঢুকবো, তবে খালি চেহারা নিয়ে ঢুকবো না, সাথে একটা গান বাজনা নিয়ে ঢুকবো। পরের দিন পাদ্রীর মেয়ে গান নিয়ে যুবকের ঘরের মধ্যে ঢুকেছে। বহু ধরনের গান আছে, সেই গানগুলো আমাদের যুবকগুলোকে নষ্ট করে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর কোরআনের গান আর মানুষের তৈরি করা গান। মানুষের তৈরি করা গানের আকর্ষণ 2-1 মাস থাকতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের গান কিয়ামত পর্যন্ত তার আকর্ষণ কমবে না। আপনার বলেন তো, এই বছরে যতগুলা গান বাড়াছে, একটা গান কয়দিন টিকেছে? কথা কন না কেন? যত সুপারহিট গান হোক, 1 মাস 2 মাস 3-4 বার বলে, এটা শুনছি রে, আর দরকার নেই, যা এই গান শুনছি। কিন্তু আপনার 10 বছর বয়স থেকে সূরা ফাতিহা পড়তেছেন, এখন আপনার 80 বছর বয়স হয়ে গেল। এই 70 বছর সূরা ফাতিহা যদি আপনি নামাজ পড়েন, কতবার পড়ছেন? যদি ইমামের পিছনে নামাজ পড়েন, কতবার শুনছেন? একটা বার বলেন তো। এত হাজার হাজার বার সূরা ফাতিহা শুনে আপনার কি অন্তরে একটা বারও কি পুরাতন মনে হয়েছে? এই জন্য আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মেয়েটা যখন গান শুরু করছে ঘরের মধ্যে, যুবকটা তখন আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করেছে। একদিকে গান, একদিকে কোরআন তেলাওয়াত। আপনারা বলেন তো, বিজয় কোনটা হবে? জোরে গান, কোনটা বিজয় হবে? এবার 16ই ডিসেম্বর এই যে সামনে আসতেছে, গত বছর 16ই ডিসেম্বর আমাকে কোনো ওয়াজ করতে দেয়নি। গত বছর 16ই ডিসেম্বর আমাকে ওয়াজ করবার দেয়নি। কয়, হুজুর 16ই ডিসেম্বরে ওয়াজ নেওয়া যাবে না, গান বাজনা হবে। জোরে কোন, কি বাজনা হবে? আর এইবারে 16ই ডিসেম্বর আমার 4টা ওয়াজ। কয়টা? কথা কয় না কে? কয়টা? 4টা ওয়াজ। জোহর থেকে আসর একটা হবে, মাগরিব থেকে
এসা একটা হবে, 8টা থেকে 10টা একটা হবে, আর 10টার থেকে 12টা একটা হবে। কে গান বাজাবো না? বাংলাদেশে আর গান খুঁজে পাওয়া যাবে না, এখন কোরআনের আলোচনা হবে। ধরে কোন ঠিক কি না? এই বাংলাদেশের জন্য জীবন দিয়ে সবুজ লাল পতাকা যারা আমাদের উপহার দিল, আমরা গান বাজনা করে তাদেরকে কষ্ট দেব না, বরং 16ই ডিসেম্বরে আমরা দোয়া করে তাদেরকে জান্নাতে রাখার চেষ্টা করব। ধরে কোন কথা ঠিক কথা বলেন। গানের দিন শেষ, এখন আল্লাহর কোরআনের কথা কন না কেন ভাই রে? গত বছর একটা মাহফিল ছিল আমার 16ই ডিসেম্বরে, আপনার ওই মধুইল পত্নীতলায়। ওসি সাহেব বললো না 16ই ডিসেম্বরে কোনো ওয়াজ চলবি না। এবারে কি হচ্ছে? আয় একটা বন্ধ করতো দেখি, 4টাই চলবে আলহামদুলিল্লাহ। এখন আপনারা বলেন তো, গানের পাওয়ার বেশি না কোরআনের পাওয়ার বেশি? মেয়েটা গান গায়, যুবক কোরআন তেলাওয়াত করে। এক সময় পাদ্রীর মেয়ে গান বন্ধ করে যুবকের পিছনে বসে কোরআন তেলাওয়াত শুনতেছে। এত সুন্দর সুর, আবু জেহেল পর্যন্ত সারা রাত কাটা দিছে। আবু জেহেল, নবী যখন কোরআন তেলাওয়াত করে সারা রাত আবু জেহেল শোনে। সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবার পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? এটাই তো সমস্যা বাংলাদেশে। ধরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, কোরআনের ওয়াজ শুনতে যদি এত ভালো লাগে। মিজানুর রহমান আজহারি যশোরে মাহফিল করলো, কেউ ফেসবুকে লেখছে 20 লাখ, কেউ লেখছে 25 লাখ, কেউ লাগে 15 লাখ, আর যমুনা টিভি থেকে খবর দেওয়া হলো 60 থেকে 10 লাখ। তার মানে কি বোঝা গেল? এখন কোরআন শোনার জন্য মানুষ পাগল হয়ে গেছে। 10 লক্ষ 20 লক্ষ মানুষ মিজানুর রহমানের ওয়াজ শুনতেছে, কিন্তু পরের দিন খোঁজ না দেখা গেল শতকরা 80% নামাজ পড়েনি। কথা কয় না কে? নামাজ পড়েনি, কিন্তু মিজানুর রহমানের ওয়াজ শুনবি। হ্যাঁ, কোরআনের পাগল এলা। এরা হলো আবু জেহেল মার্কা, সারা রাত ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনবে, আবার সকাল বেলায় কোরআনের বিরুদ্ধে আন্দোলন করবে। ধরে কোন কথা ঠিক কিনা? মিজানুর রহমান শুধু একটা কথা বলেছে, এক দল খায়া গেছে আর এক দল খাবি। কোনো দলকে উদ্দেশ্য করে বলেনি, কোনো দলের নামও কয়নি, খালি কয়েছে এক দল খাসে এক দল খাবি। তাতে কইরা বাজান এক দলের কলজাতে আগুন লেগে গেছে। তোর কোন কথা ঠিক কি না? ঘরের তলে কে রে? কয় আমি কলা খাইনি। কে রে কলার নাম কওয়া হচ্ছে? এই কলার নাম কওয়া হচ্ছে, ঘরের তলে কে রে? কয় আমি কলা খাইনি। তার মানে বোঝা গেল তুমি কে? তুমি কলা খাওয়ার লোক। ধরে কোন ঠিক কি না? আমি যেটা বলতে চাচ্ছি একটু মনোযোগ দিয়ে শোনেন। এখানে কোনো রাজনীতির গল্প হচ্ছে না, গল্প হচ্ছে আল্লাহর কোরআনের। জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? সারা রাত কোরআন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছে, সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবার পারেনি। আবু সুফিয়ান বলে, নেতা, যে কোরআন শুনতে সারা রাত গেল বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতে যে কোরআন ধরলেই তো তোর আমার নেতাগিরি থাকবে না। আল্লাহর নবী যে বিশ্ব নবী, এটা কিন্তু আবু জেহেল জানে। জানে ভাই, জানে রে, কিন্তু মানে না। কি করে না? জানে ঠিকই, মানে না। মানবার গেলেই তো বিপদ। আজকে বাংলাদেশের আলেম ওলামাকে সব দলের লোকেরা কিন্তু জানে ভালো মানুষ। কথা কন না কেন? জানে না ভালো মানুষ। তো যদি ভালো মানুষ না জানলো, তাহলে ওর বাপ মরে গেলে জানাজার জন্য ডাকলো কেন? কোন একটা নেতার বাপ মরে গেছে, নেতা যদি আলেমকে ভালোই না জানে, তাহলে জানাজার জন্য হুজুরকে ডাকলো কেন? যে হুজুর আমার বাপের জানাজাটা পড়ে দেন তো। তার মানে নেতা জানে হুজুর ভালো মানুষ। নেতা জানে হুজুর ভালো মানুষ, দেখে তো মসজিদের ইমাম, হুজুর আমার বাড়িতে আজকে দোয়া করা লাগবে। হুজুর কি জন্যে? আমার দোয়া আল্লাহ শুনবি না, এই জন্য হুজুরকে ডাকতে, হুজুর আসেন, হুজুর আমার বাড়িতে একটু দোয়া করে দেন। প্রত্যেকটা নেতারাই জানে আলেমরা ভালো মানুষ। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু তাদেরকে তারা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে রাখবার চায়, যে হুজুর আপনি ভালো মানুষ, খারাপ জায়গা কি জন্য যাবেন হুজুর? আপনি মসজিদ দিয়া থাকেন হুজুর,
মসজিদ ভালো জায়গা, আপনি মসজিদের মধ্যে থাকেন। হুজুর আপনি মাদ্রাসা থাকেন, হুজুর মাদ্রাসা ভালো জায়গা, আপনি মাদ্রাসা থাকেন। হুজুর হুজুর আপনি কোরআনের মাহফিলে থাকেন, হুজুর আপনি ওয়াজ করেন, হুজুর অসুবিধা নেই। কিন্তু এলা জায়গা বাদ দেয় যখন হুজুর আবার যে চেয়ারম্যানও দাঁড়াবার চাই, তখন কয় কে রে হুজুর তো দুনিয়াবি হয়ে গেছে রে, হুজুরকে চেয়ারম্যান হবি রে। নবী তখন মক্কা ছিল, আবু জেহেল কি কইছে, আপনি ঘরের মধ্যে থেকে সারা রাত কোরআন শরীফ পড়েন, আপনি জিকির করেন, আপনি বেড়াত যাওয়াই লাগবে না তো। সুন্দরী বউ চান, বউ দিব, টাকা পয়সা চান, ঘর ভরে দেবো, কি খাবেন তোমার ঘুরে দেবো, ধনী হবেন মক্কার, হাদিয়া নজরানা দিয়া সব পুষা দেবো। কিন্তু শর্ত একটা, এটা ঘরের মধ্যে লিয়া থাকেন, এটা যেন বেড়ায় লিয়া যান না। দেখছেন কি শর্ত দিছে। রবি বলল, চাচা আপনি যেগুলো দিবার চাচ্ছেন সেগুলো তো দূরের কথা, আসমানের সূর্য যদি আমার ডান হাতে দেন আর চন্দ্র যদি আমার বাম হাতে দেন, কুল জাল হক ওয়া হাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, এই কোরআন ঘরের মধ্যে থাকার না, এই কোরআন হলো বিশ্বের অন্ধকার দূর করার আলো। জোরে কোন কথা ঠিক কি না? তো তখনই তো বাজা গেল। আজকেও বাংলাদেশে বাঁচতেছে কখন, যখন হুজুরা একটু কোরআনের রাজনীতি, কোরআনের হক কথা যখনই বলবার যায়, তখন কিছু কিছু লোকের বাজিচ্ছে। কোনো লাভ আছে? বাজান মেয়েটা এবার কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ওই যুবকের পিছনে বসে এক সময় চোখের পানি ছাইড়া দেয়। কোরআন তেলাওয়াত শেষ করলে মেয়েটা ঘর থেকে বার হয়ে যায়। এভাবে 30 দিন পর্যন্ত চলতেছে। পাদ্রী বলতেছে, মা 40 দিনের সময় নিয়েছি, আর মাত্র 10 দিন। আর মাত্র কয় দিন? খবর কি? মেয়েটা বলতেছে খবর হয়ে যাচ্ছে। মানে খবর কি হচ্ছে বাবা? খবর হয়ে যাচ্ছে বাবা, মানে খবর হয়ে যাচ্ছে, মানে মেয়েটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন তো কোরআনের পাওয়ার আছে না নাই? আরে কি পাওয়ার এই কোরআনের! দেখেন, একটা পাদ্রীর মেয়ে একটা যুবকের চরিত্র নষ্ট করার জন্য ঘরের মধ্যে ঢুকছে, আর আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে 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 পরিবর্তন হয়ে যাচ্ছে। পাদ্রী যখন বললেন, মার 10 দিন পর ওই যুবকের চরিত্র যদি নষ্ট করতে না পারো, তাহলে রোম সম্রাট কাইসার তোমাকেও হত্যা করবে, আমাকেও হত্যা করবে, যুবককেও হত্যা করবে। সময় বেশি বাকি নাই, 10 দিনের মধ্যেই। মেয়েটা এখন যুবকটার ঘরের মধ্যে ঢুকে বলতেছে, ও যুবক, তোমার কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আর তোমার চরিত্রের পাওয়ার দেখতে দেখতে আমি মেয়েটা তোমার পাগল হয়ে গেছি। যুবক বলতেছে, আমার পাগল হয়ে কোনো লাভ নাই, আমার আল্লাহ নবীর পাগল হয়ে যাও। কারণ একজন মুসলমান কোনোদিন ব্যক্তির দিকে মানুষকে ডাকে না, একজন মুসলমান তার ব্যক্তির দিকে মানুষকে ডাকে না, মুসলমান ডাকে আল্লাহ রাসূলের দিকে। জোরে বলেন কথা ঠিক কি না? কেউ যদি বলে, ভাইজান ব্যক্তির দল করি, উমুকের দল করি, উমুকের কাজ করি, এইটা বলা যাবে না। আমরা সকলে বিশ্বাস করব, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। এবার মেয়েটা বলতেছে, যুবক, তুমি যেই দলে ভর্তি হছো আমিও সেই দলে ভর্তি হবার চাই। সুবহানাল্লাহ বলেন। কারণ দীর্ঘ 1 মাস ধরে এই ঘরের মধ্যে আমি তোমার ইমানের পাওয়ার দেখলাম, তোমার চরিত্রের পাওয়ার দেখলাম। তোমার কোরআন তেলাওয়াত শুনে শুনে তুমি যেই দলের ছাত্র হয়েছ, আমি সেই দলের ছাত্রী হওয়ার চাই। তুমি কি পারবে না সেই দলে আমাকে ভর্তি করে নিতে? যুবক বলতেছে, রে মেয়ে, যদি সেই দলে ভর্তি হওয়ার চাও, তাহলে সেই দলের মূল মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলতেছে, যুবক, তুমি মুসলমান, আমিও মুসলমান, আর মাত্র 10 দিন পর রোম সম্রাট কাইসার তোমাকেও হত্যা করবে, আমাকেও হত্যা করবে, এবং আমার বাবাকেও হত্যা করবে। যুবক সামনের দিকে তাকায় মুচকি মুচকি হাসে, বলে, রে মেয়ে, হত্যার কথা বলে তুমি আমাকে শঙ্কিত ভয় দেখাতে পারবা না। কারণ নিজের চোখে দেখেছি মুসলমান হত্যা হয় না, মুসলমানকে হত্যা করা মানে তারা চিরজীবন লাভ করে। হত্যার কথা বলে
মুসলমানকে কোনোদিন ভয় দেখানো যাবে, কারণ মুসলমান বিশ্বাস করে যাওয়াই লাগবে। এই দুনিয়া থাকার জায়গা না। আল্লাহ বলেছেন লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। মেয়েটা বলতেছে আপনার দুই ভাই হত্যা হয়ে গেছে, আপনিও হত্যা হবেন, আমিও হত্যা হব, কিন্তু ইমানের পাওয়ার দুনিয়ার মানুষ এটা কেমনে জানবে? এই ঘটনাটা গোপন পড়ে যাবে। এই জন্য আমরা দুইজন এখান থেকে গোপনে পালায়া যাই। মুসলমানকে হত্যা করলে মুসলমান যে ইমান হারা হয় না, এই কথাটা আমার দুনিয়ার মানুষকে জানাবার চাই। আমরা এখান থেকে পালাবার চাই। যুবক বলতেছে মুসলমান কোনোদিন পালায় না। মেয়েটা বলতেছে আমি আমার বাবা পাদ্রীর কাছে শুনেছি মুসলমানের একজন নবী আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, আমরা পালাবো না, আমরা দুইজন হিজরত করব। পাদ্রীর একটা সুন্দর ঘোড়া ছিল, ওই ঘোড়ার পিঠে চড়ে ওই যুবক এবং যুবতী, যুবক সামনে পিছনে যুবতী বসে যখন গভীর রাত্রে পালাবার চায়, এমন সময় ওই দুইজন যুবক যাদেরকে আগুনের চুলার মধ্যে ফেলে দেওয়া হত্যা করা হয়েছে, ওরা একটা সাদা ঘোড়ার পিঠে চড়ে দৌড়ে ঘোড়ার পিঠে চড়ে আসতেছে। মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইহুব্বা ইয়ারজিলাদ দুনিয়া ওয়ালাহু মালাল আরদি মিন শাইইন ইল্লা শাহিদুন ইয়া তামান্না ইয়ারজিলাদ দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। জোরে বলেন আল্লাহু আকবার। কি মনে করতেছেন ভাই, কি মনে করতেছেন? আরে মেয়ের যুবক যখন চলে যাচ্ছে হিজরত, পলানো না হিজরত করতেছে, এই যে তাদের দুই ভাই ইমানের সাথে দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ রাসূলকে ভিতরে রাইখে আগুনের ভয় তারা করলো না। এই খবরটা বাল্লিগো আন্নি অলাও আয়া বিশ্বাস করে। এমন সময় সফেদ সাদা ঘোড়ার পিঠ থেকে দুইজন ডাকতেছে আব্দুল্লাহ রে, রে আব্দুল্লাহ। যুবক চমকে উঠছে, আমি আব্দুল্লাহ, এ রাত্রে আমাকে কে এমন করে ডাকে? পিছন থেকে তাকায় দেখে ওরাই দুই ভাই, আব্দুল্লাহর সামনে যাদেরকে চুলার মধ্যে হত্যা করা হয়েছে। আব্দুল্লাহ বলে ভাইজান আপনার দুইজন হত্যা হলেন, এরপর আবার কেন ঘোড়ার পিঠে চড়ে আসলেন? বলে মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু ইয়ারজি ইলাদ দুনিয়া, জান্নাত পাওয়ার পরেও একদল লোক দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। আল্লাহ বলবে বান্দারে তোমরা শহীদ হওয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিলাম, এই জান্নাত পাওয়ার পরেও তোমরা দুনিয়াতে কেন যাবার চাও? তারা বলবে আল্লাহ শাহাদতের যে কি মর্যাদা এটা নিজের চোখে দেখতে পাইছি। লিমা ইয়ারা মিনাল কারামাতি, প্রথম শহীদ হওয়ার সময় শাহাদতের যে শান্তি, শহীদ হওয়ার যে মজা, যে মর্যাদা নিজের চোখে দেখতে পেরেছি। ফায়ুক্তাল আশারা মাররাতান, কম করে হলেও 10 বার আল্লাহ রাস্তায় শহীদ হব, এরপরে প্রয়োজন হলে জান্নাতে আসব। বলে আল্লাহ জান্নাতের শান্তি আছে, কিন্তু শহীদ হওয়ার সময় যে শান্তি, এই শান্তি জান্নাতত নাই। সুবহানাল্লাহ কন না কেন ভাই? তাহলে বাতিলের বিরুদ্ধে আবু সাইদ, মুগ্ধ, ইয়ামিন এরা যখন দুনিয়া থেকে গেল, এরা মনে হয় খুবই কষ্ট পাচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন একটা খুদি পিঁপড়া, বোঝেন, একটা খুদি পিঁপড়া কামড় দিলে যা লাগে, একটা শহীদ হওয়ার সময় এর চাইতে বেশি কষ্ট হয় না। নিজের চোখে আমরা ভিডিওতে দেখছি আবু সাইদকে তো 2 হাত বাড়ায় মার মার। আপনার বলেন তো গুলি মারার পরে আবু সাইদ কি কইছে? ও বাবারে মারে, আমি বললাম রে, এ কথা কইছে। বরং আবার সামনে এসে মার, আবার গুলি করছে, আবারও চিল্লাচিল্লি করে নাই। তৃতীয়বার গুলি করার পরে 2 বন্ধু এসে যখন ধরিছে তখন টোলা পড়ছে। তার মানে বোঝা গেল আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়, এই শহীদে পিঁপড়াকাটা যন্ত্রণা চাইতেও কম হয়। একটু মনোযোগ দা শোনেন, আত্তাকাল্লাহ হাক্কা তুকাতিহি, আমরা আল্লাহর ভয় করব, যথাযথ নিয়মে আল্লাহর ভয় করব। আল্লাহর কোরআন ব্যতি রেখে সম্ভব না। আজকে যারা এই জান্নাতের বাগান লাগাই দিয়েছে ভাইজান, সময় বড় অল্প, তারপরও গল্প আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের সামনে করলাম। এই যে মসজিদকে সংস্করণের জন্য, উন্নতির জন্য আজকের এই মাহফিল, আজান দিয়ে দিয়েছে, তারপরেও কিন্তু আলোচনা হবে 8টা পর্যন্ত, অসুবিধা নেই। আপনারা আল্লাহর ঘরে মসজিদের মহব্বতে, এই যে মসজিদের জন্য আপনাদের কাছে একটু রুমাল যাবে, ব্যাগ যাবে, যিনি যা পারবেন, জীবনের শেষ দান মনে করে, যে মনে করে হুজুর আজকে হয়তো আমার জীবনের শেষ দান, আমি হয়তো আর আগামীকাল পর্যন্ত বাঁচতে নাও পারি, এই জন্য যদি ব্যাগ যায়, রুমাল যায়, আপনার দিবেন না? দিবেন না? 2, 4, 10, 50, 100 টাকা দিবেন না?
হ্যাঁ ইনশাল্লাহ সবাই দিবেন, কেউ উঠবেন না। এ দানের কথা শুনে লাভ দিয়ে উঠবেন না, কারণ দান হচ্ছে সকি হাবিবুল্লাহ। যারা দানকারী তারা আল্লাহর দোস্ত হয়ে যায়, কারণ দান করা মানে আখেরাতকে বিশ্বাস, আখেরাতের প্রতি বিশ্বাস আল্লাহ বাড়ায় দেয়। দান যখন করবেন না, একই টাকা বারবার গুনবেন, দেখবেন দুনিয়ার বিশ্বাস বেড়া যায়। ব্যাগ দিয়ে যান, ব্যাগটা কিছু নেই, এক রুমাল দিয়ে একজন আদায় করবে কেন, পিছন থেকে আরেকজন আদায় করে। আপনারা ওঠেন না কেন ভাই, একজন ওঠেন তো, এই একজন ওঠেন, শক্ত টুপি নাই মাথার, টুপি এইভাবে খুলে ধরেন, টুপি ধরেন, টুপি ধরে দিক থেকে নিয়ে আসেন, যান যেই যা পারেন। এখানে এমন আল্লাহর বান্দা আছে 1000, 2000, 5000ও দিতে পারে। আল্লাহর ঘরে 3য় তলার কাজ হবে, মসজিদ পার্ক মসজিদের 3য় তলার কাজ হবে। কেউ যদি মনে করে হুজুর আমি 10,000, 5,000, 2,000 টাকা দেবো, শহরের মানুষ তো, ধনী মানুষ, আপনারা দেন, যার যে রকম সাধ্য হয় আল্লাহর রাস্তে দান করবেন। দানের ব্যাপারে কোনো চাপাচাপি নাই যে এত চাপ দিয়ে আপনাকে দেওয়াই লাগবে না, খুশি হয়ে দিবেন। বাপ মা যাদের কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে দিবেন, যে হুজুর আমার বাপ মা অন্ধকার কবরে আছে, আজকে একটা সুযোগ পাইছি, আমার বাপ মার জন্য আমি 1000 টাকা আল্লাহর ঘরে দান করে দিলাম, কোরআনের মাহফিল আমি দান করে দিলাম, আল্লাহ এই ওসিলাই যেন আমার বাপ মার কবরকে জান্নাত করে দেয়, এরকম নিয়ত করে দেন। বাপ মা মারা যায় না আপনাদের, নিয়ত করে দেন। পকেটে টাকা রাখে কি করবেন? আপনিও তো একদিন, আমি একদিন মরে যাব, তখন আমাদের সন্তানগুলো আমাদের রুহের মাগফিরাতে দান করবে। আর আপনি যদি না দান করেন, আপনার ছেলেরা করবে না, কারণ বাপই করেনি, আমি করতে করবো। তো এই জন্য দান জিনিসটা বন্ধ হয়ে যাবে। কয়েকটা জিনিস আপনি মরে গেলেও বন্ধ হয় না, তার মধ্যে একটা হলো সদকায়ে জারিয়া, এদের দান করা, এটা বন্ধ হয় না। এই জন্যে আল্লাহর ঘরের জন্য দিয়ে দেন। ওই গামছায় ভিন্ন না করে টেজের উপর একজন আসেন তো, 500, 1000 টাকা যে যা পারবেন আল্লাহর রাস্তায় একটু দান করেন। হ্যাঁ সবাই দান করে। এখানে অনেক অতিথির নাম আছে, একটা অতিথিও আসেনি, তাই না? কেউ আসেনি, অতিথিগুলো কেউ আসেনি, যাদের নাম দিয়েছেন প্রধান অতিথি আসেনি। আজকে নামাজের পরে কিন্তু আলোচনা হবে, নামাজের পরে আলোচনা চলতে থাকবে। আরও বক্তা আছে, একেবারে তরুণ প্রজন্মের উদীয়মান বক্তা, অত্যন্ত ভালো বক্তা, কারি মৌলানা মোহাম্মদ সিয়াম হোসেন বাস্তববাদী, অত্যন্ত ভালো মানের বক্তা, তিনি ওয়াজ করবেন। হাফিজ মৌলানা আবু মুসা আশারি ওয়াজ করবেন। আপনারা মনে করেন না যে এখনই শেষ হয়ে গেল। আজকে মাগরিবের পরে মাহফিলটা তেমন খুব একটা ভালো জমলো না, কয়েকটা কারণে। তার মধ্যে 1 নম্বর কারণ, ঈমান আমলের উপর আল্লাহ আলোচনাটাকে কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। যে নিয়তে মাহফিল করেছে আল্লাহ, তাদের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এই পার্ক মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিল কবুল করো। আল্লাহ যত বড় বিপদ আপদ মুসিবত আসুক না কেন, আমরা ঈমানের বলে বলিয়ান হয়ে, মুসলমান হয়ে, এ কোরআনের পক্ষে, কোরআনের সৈনিক হয়ে যেন বিদায় নিতে পারে। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালিহা পর্দা নিজে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাইকালা ভাই, এটা চালু করে দাও, এটা হ্যাঁ। আপনারা যারা বসে আছেন একটু জমে বসেন, সামনে থেকে জমে বসেন, ফাঁক ফাঁক না করে আল্লাহর রাস্তার সামনে জমে আসেন। নিয়ম হলো যারা পিছনে আসবে পিছনে বসবে, পিছনে এসে সামনে বসা কেমন? আপনারা সামনে এসেছেন, সামনে বসেন, সামনের একটা ফজিলতে আলাদা। হ্যাঁ সামনে আসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা।
من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم بارك على محمد اللهم صل على سيدنا مولانا محمد مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম मतलाए दीवाने माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सो जाने माँ बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে
তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কানতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বে হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। বসার জায়গা থাকতে দাঁড়িয়ে থাকা যায়? আপনার দাঁড়িয়ে আছেন কেন? বসেন, বসার জায়গা আছে তো। যখন দেখবেন সেন্ট্রাল স্কুলের মতন বসার জায়গা নাই, তখন দাঁড়িয়ে থাকবেন। এখনো বসার জায়গা আছে না নাই? তো যাতে দাঁড়িয়ে আছেন কেন? বসেন, সবাই বসেন। এখানে বসলেই তো লাভ। এখানে বসলে লাভ না লস? আপনারা বলেন তো, যে জায়গায় আপনারা বসে আছেন এই জায়গায় কিন্তু এখন আর পার্ক নাই। যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা চলবে ততক্ষণ এই জান্নাহ হলো বেহেশতের বাগান, রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা। আর বেহেশতের টুকরার মধ্যে সবাই বসতে পারে না, এখানে বসবার গেলেও একটা যোগ্যতা লাগে। আল্লাহ কোরআনে বলেছেন রহমাতি ওয়াসিয়াত কুল্লা শাইইন ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন। গোটা বিশ্বব্যাপী সব জায়গায় আল্লাহ রহমত আছে, কিন্তু রহমতের বাজেট সকলের জন্য হয় না। রহমতের বাজেট কার জন্য হয়? লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা কলিজার মধ্যে আল্লাহর ভয়, তাদের জন্য আল্লাহর রহমতের বাজেট হয়। আপনারা বলেন তো, যারা দাঁড়িয়ে আছে আর যারা বসে আছে সবার ভয় কি সমান? যারা বসে আছে অবশ্যই তাদের ভয় বেশি, আর এই ভয় বেশি হওয়ার কারণে আপনারা রহমতের মধ্যে কবুল হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ বলেন। বাইতুল বাড়ি পৌর পার্ক জামে মসজিদের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, স্থান শহীদ টিটু মিলনায়তন প্রাঙ্গণে। আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ কারি মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম, সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আবুল হোসেন, সম্মানিত প্রধান অতিথি জনাব এ.কে.এম. রায়হান রুবেল, সম্মানিত প্রধান অতিথি সহ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, আমার আগে যেনারা আলোচনা করেছেন, আমার পরে যারা আলোচনা করবেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে অত্র এলাকা থেকে আল্লাহ যেনাদেরকে পছন্দ করেছেন, সন্ধ্যার সময় কিন্তু খুব ভালো সময়। সন্ধ্যার সময় কি সময়? আল্লাহ কোরআনে বলেছেন বুকরাতা ও আসিলা, সকাল এবং সন্ধ্যা, এই দুইটা সময় আল্লাহর অত্যন্ত পছন্দনীয় সময়। আর এই সন্ধ্যার সময় সান্ধ্যকালীন মাহফিলে আল্লাহ যেনাদেরকে কবুল করেছেন আমার সামনে বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে
এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে তাফসিরুল কোরআন মাহফিল আমাদের কবুল করলেন, আমরা আপাতত খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা ছোটবেলা থেকে জানতাম গ্রামের লোকেরা হলো মূর্খ, শহরের লোকেরা হলো শিক্ষিত, এটাই জানি না। আমি কিন্তু ওয়াজের শুরু থেকে গ্রামগঞ্জে ওয়াজ করতে অভ্যস্ত, আমার খুব ভালো লাগে। কারণ গ্রামের মানুষকে যদি একবার বলা হয় যে বসেন, দ্বিতীয়বার বলা লাগে না। হ্যাঁ, এটা হলো গ্রাম মানুষ, মূর্খ মানুষ তো। আর আপনারা শহরের শিক্ষিত মানুষ, বসবার করলেও আপনারা বসেন না, শিক্ষিত। শহরের শিক্ষিত মানুষ ফাঁকা ফাঁকা হয়ে বসেছেন কেন? ফাঁকা ফাঁকা আপনারা বলেন, এরকম মাহফিলে বসার সিস্টেম আছে বাংলাদেশে? কথা কন না কেন? শিক্ষিত মানুষ তো আপনারা। আমি তো আমার জীবনে কোনো গ্রামের মাহফিলে এরকম বসা দেখিনি। মানুষ আসবে, ফাঁকা থাকলে পিছনে থাক, কি সমস্যা আছে? কিন্তু মাঝে মাঝে ফাঁকা তুই আপনারা বসবেন, এটা একটা বসার সাইজ হলো? হ্যাঁ, আপনারা কি মনে করতেছেন এই কয়জন মানুষ? ও আস্তা খালি লাইনে তুলবার দেন, দেখেন কত লোক হয়। আসেন, চাপেন চাপেন। ফাঁকের মধ্যে শয়তান বসে, এটা কতবার আর আপনাকে বলবো? কাতারের মধ্যে ফাঁকা রাখলে ফাঁকের মধ্যে শয়তান ঢোকে। কোরআনের মাহফিলের মাঝখানে ফাঁকা রাখলে ফাঁকের মধ্যে শয়তান বসে। আপনারা বলেন তো, শয়তানকে হেদায়েতের নিয়তে বসবে? কথা কন না কেন? এই কে তুলে দিল রে? এমনি বসবে, এমনি বসবে। তুমি বসো, তুমি বসো। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মাহফিলে কবুল করেছেন। মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দাবান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো, এই মুহূর্তে এই মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? সবাই বলেন, ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজ আপনারা করলেন, আল্লাহ করালেন। তাহলে আপনারা বিশ্বাস করেন যে এই মুহূর্তে আল্লাহ আপনাদের উপরে রাজি আছেন, খুশি আছেন, যার কারণে রিয়াজুল জান্নার মধ্যে আপনাদেরকে বসার তৌফিক দিয়েছেন। আমরা যত বড়ই পাপী হই না কেন, এই মুহূর্তে যে আল্লাহ আমাদের উপরে খুশি আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর কোনো মুহূর্তের জন্যে আল্লাহ যদি কোনো বান্দাবান্দির উপর খুশি হয়ে যায়, ওই বান্দাবান্দির তাকদীর থেকে আল্লাহ জাহান্নামকে সরায় দেয়া জান্নাতকে তার জন্য মঞ্জুর করে নেয়। এই হিসাবে আমরা যারা আজকের মাহফিলে বসেছি, আমরা সকলেই হলাম জান্নাতি। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আপনি যদি তর্ক করেন, হুজুর জান্নাতে কেমনে হলাম, তাহলে হবে না, বিশ্বাস করা লাগবে। আমি যেই বলবো আমরা সকলে কি, সবাই জবান খুলে বলবেন জান্নাতি। আমরা সকলে কি? যাই বলেননি তাই বাদ পড়ছেন। ফেরেশতারা বলবে, আল্লাহ এরা যে জান্নাতি বলে স্লোগান দিল, এরা কি জান্নাত দেখছে? আল্লাহ বলতেছে, না, জান্নাত দেখেনি। তো না দেখা জান্নাত পাওয়ার জন্য এরা এরকম জিকির করলো, মিছিল করলো। আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ইমানের একটা বৈশিষ্ট্য হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। না দেখা জান্নাতকে পাওয়ার জন্য যারা জান্নাতি বলল, আমি আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করে নিলাম। যদি আল্লাহ আমাদেরকে জান্নাত দেয়, কেউ হরতাল করে আটকাবার পারবে? তা আল্লাহ যদি দিয়ে দেয়, আমাদের নিতে আপত্তি কি? এই জন্য সকলেই জবান খুলবেন। আমি যেই বলবো আমরা কি, জবান খুলে বলবেন জান্নাতি। আমরা সকলে কি? এই জান্নাতি মানুষদের সামনে আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে নিয়ে আলোচনা হবে। আল্লাহ আমাদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ। আমরা আল্লাহকে বিশ্বাস করি, করি কি করি না? জোরে বলেন, কেমনি করি? বিশ্বাসের ধরন তিন রকম। প্রথম কথা হলো একরার বিল লিসান, জবানে বলতে হবে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো একটা ধরন। দুই নম্বর ধরন হলো তাসদিক বিল জেনান, খালি জবানে বললে হবে না, ওইটা কলিজার মধ্যে সেট করা লাগবে। কলিজার ভিতরে, আপনার দেহের মধ্যে সবচাইতে দামি জায়গা কোনটা? সবাই বলেন। আমি তোরে কলিজা দিয়ে ভালোবাসি, তখন মানুষ কি মনে করে? আমারে খুব ভালোবাসে। অনেকে বলে না তুই আমার কলিজার টুকরা, তার মানে কি? তো এই জন্য কলিজার ভিতরে এই বিশ্বাসটাকে স্থাপন করতে হবে। তিন নম্বর হচ্ছে আমল বিল আরকান, আমলের মাধ্যমে আমি যে আল্লাহকে বিশ্বাস করি এইটা প্রমাণ করা লাগবে। তাহলে বিশ্বাসটা বুঝলেন, একরার বিল লিসান, তাসদিক বিল জেনান, আমল বিল আরকান। আমাদের বাংলাদেশে আমরা আল্লাহকে বিশ্বাস করি আল্লাহকে, এটা ঠিক আছে, কিন্তু অন্তর দিয়ে আল্লাহকে আমরা বিশ্বাস পুরোপুরি করতে পারি না। অন্তর দিয়ে যখন কোনো মুমিন আল্লাহকে বিশ্বাস করবে, ওই মুমিনের কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে। এখন আপনারা বলেন তো, আমাদের কাছে এই মুহূর্তে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? এটা মুখ দেখলে হবে না তো। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আমাদের অন্তরের খবর জানে কে? আল্লাহ। তাহলে এক বাক্যে সকলেই একটু চিন্তা ভাবনা করে বলেন তো, আমাদের কাছে জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? বর্তমান বাংলাদেশ যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে জীবন মোটামুটি কিছুদিন আপনি বাঁচাবার পারবেন, চিকিৎসা করে। ভারত তো বন্ধ করে দিল, তারপরেও আমাদের দেশের তো ডাক্তার ভালোই আছে নাকি? কন অনেক চিকিৎসা করে আপনি হয়তো কিছুদিন জীবন বাঁচাবার পারবেন, কিন্তু বর্তমান পরিবেশে ইমান বাঁচানা খুবই, ইমান বাঁচান কি কঠিন। আপনারা যে কোরআনের আলোচনা শুনবেন, আপনারা সকলে বলেন তো, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা আছে? কিন্তু যে আইনটা বর্তমান বাংলাদেশ চলতেছে, এই আইনের মধ্যে, আচ্ছা যে সংবিধান দিয়ে বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে ভুল আছে, সন্দেহ আছে, ধোঁকা আছে? তাহলে স্বাধীনতার পর থেকে আমরা ধোঁকার মধ্যে, ভুলের মধ্যে, সন্দেহের মধ্যে বড় হচ্ছি, আর আল্লাহর কোরআনের খালি ওয়াজ শুনতেছি। শুধু কোরআনের ওয়াজ শুনবো আর মানুষের তৈরি করে আইন অনুযায়ী চলবো। ইমান মুখে থাকবে কিন্তু কলিজার মধ্যে ঢুকবে না। কলিজার মধ্যে ইমানকে ঢুকাতে গেলে শুধু আল্লাহর কোরআনের ওয়াজ শুনবো না, কোরআন অনুযায়ী আমাদেরকে চলা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। কোরআন অনুযায়ী চলতে গেলে আমাদের করণীয় কি? এই করণীয়তা এই আয়াতের মধ্যে ইনশাআল্লাহ বলে দেওয়া হবে। এক নম্বর ইমান।